ব্যাগ গোছানো কমপ্লিট? হ্যাঁ মোটামুটি, কিন্তু আর একটু কিছু বাকি আছে, তাই দেখছি কি কি নিতে হবে। লিস্ট তো করা হয়ে গেছে। কোথায় যাচ্ছ, পাহাড়ে না সমুদ্রে? একটু একটু পাহাড়ে, আর পুরোপুরি সমুদ্রে না হলেও ঝর্ণার জায়গায় বটে। এবার আমরা যাচ্ছি মেঘের দেশ মেঘালয়। আমরা যেখানে যাচ্ছি বেড়াতে গরমের ছুটিতে সেটা হচ্ছে মেঘের দেশ মেঘালয়। শুধু যে মেঘালয় না, কিছুটা আসাম কভার করবো, কারণ শিলং যাব, আর যাব হচ্ছে চেরাপুঞ্জি, যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। অর্থাৎ কিছুটা জঙ্গল, কিছুটা পাহাড়, আর রয়েছে প্রচুর ফলস। জানিস মেঘালয়কে ফলসের দেশ বলে, মানে ঝর্ণার দেশ। এছাড়াও আমরা যাব বেশ কিছু কিছু জায়গায়, সেখানে আগে যাই, মানে ওই চত্বরেরই ওখানে যাই, তারপর গিয়ে গিয়ে বলবো কেমন জায়গাগুলো হচ্ছে। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আশা করি আপনারাও কিন্তু সবাই ভালো আছে। গরম পড়েছে সাংঘাতিক, আর এই গরমে ভালো থাকতে গেলে যা যা করবার করুন। এসির ভেতরে থাকুন, বাইরে খুব বেশি বেরোবেন না। যাদেরকে বেরোতে হয়েছে তারা অবশ্যই ছাতা, জলের বোতল, আর কি বলবো, জলের বোতল অন্তত একটা দুটো করে নিয়ে যান। ওআরএস খান, ওআরএস সাথে রাখুন। ছাতা ছাড়া তো বেরোবেন না। সানগ্লাস ইউজ করুন, আর ভীষণ সুতির নরম কাপড় পরে কিন্তু যান, নইলে কিন্তু এই গরমে যে কি হয়ে যেতে পারে, সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে, তাই না মিঠি? তো এখন আমাদের চলছে গরমের ছুটি, তো গরমের ছুটিতে আমরা তো বেড়াতে যাব, তাই আলোচনায় মিঠির সাথে হচ্ছিল। তো এখানে কোথায় বেড়াতে যাবো, সেটা হচ্ছে যে আমরা বেড়াতে যাচ্ছি মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি। মোটামুটি যারা ওই জায়গাটা ঘুরেছেন তারা জানেন এই করে একসাথেই দেখতে হয়, একসাথেই ঘুরতে হয়। তো আমরাও যাচ্ছি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের এই ট্রিপে আমরা তো সবাই একসাথেই যাই, তো এবারে মিঠিরা যাচ্ছে না, কারণ মিঠিদের এই জায়গাটা আগে থেকেই ঘোরা। আর হচ্ছে মিঠিরা রিসেন্ট মানে এপ্রিল মাসেই ঘুরে এসছে সান্দাকফু থেকে, সুতরাং মিঠিরা যাচ্ছে না আমাদের সাথে এই ট্যুরে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার হাজবেন্ড, মেয়ে, শাশুড়ি, আর যাচ্ছে আমাদের সাথে প্রত্যেকবার বেড়াতে যাই, আপনারা দেখে থাকবেন, সেটা হচ্ছে আলপনাদি। আলপনাদি যাবে, আলপনাদির মেয়ে, মেয়ের বাচ্চা, মেয়ের হাজব্যান্ড, আলপনাদির ছেলে, আর আলপনাদির হাজব্যান্ড, আরও একজন ভদ্রলোক আমাদের এবারে সঙ্গী হয়েছে। টোটাল 10 জন মিলে আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি। আমরা খুবই এক্সাইটেড, কিন্তু মিঠি যেতে পারছি না বলে একটু দুঃখ অবশ্যই। তাই মিঠি আপাতত এসেছে আমাকে একটু প্যাকিংয়ে হেল্প করবে বলে। প্যাকিং আমার এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কয়েকটা জিনিস আনতে বাকি আছে, কিনতে বাকি আছে, সেগুলোর জন্য সন্ধ্যাবেলা একটু বেরোবো। আর মোটামুটি এখন যেগুলো আছে একটু প্যাক করে নিই। দুটো ব্যাগ হয়েছে, একটা খাবার ব্যাগ হবে, সেগুলো একটু তাড়াতাড়ি করে প্যাক করে নিই। চলুন সাথে থাকুন, আজকের ব্লগ শুধুই কিন্তু প্রস্তুতি পর্বকে ঘিরে। আচ্ছা, সানগ্লাস কি নেব? সানগ্লাস তো আমার খুবই পছন্দের একটা বিষয়, আপনারা জানেন। এই একটা নতুন সানগ্লাস নিয়েছি, এই একটা নিচ্ছি, আর এই আর একটা সানগ্লাস নিচ্ছি। এটা এখনো ট্যাগই কাটা হয়নি। এই দুটো নেব, আর একটা সানগ্লাস কিনেছি নতুন। যদি এগুলো খুব একটা যে হাইফাই বিশাল দামি এমন কিছু না, সবই 1000 রুপির, মানে 1000 টাকার ভিতরে, কোনোটা 750, কোনোটা 650, এরকম। এইরকম এই একটা সানগ্লাস, আর এই দুটো, এই তিনটে সানগ্লাস টোটাল নিয়ে যাচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে পরবো, আবার দেখা যেতে পারে একটাই পরে ঘুরছি। আচ্ছা, যখন নিয়ে যাই তারপর দেখা যাবে কোনটা পরি কোনটা পরি না। কি বল মিঠি? তাহলে এগুলো গুছিয়ে নিই। ব্যাগ মোটামুটি হলো হচ্ছে স্ট্রলিটা, একটা মিডিয়াম সাইজের স্ট্রলি, আর এই যে বড় ব্যাগটা আছে না, দেখেন, এই রুকস্যাকের একটা ব্যাগ, এটা অনেকটাই বড়। এটা যদিও অনেকটাই আমাদের ফাঁকাও থাকছে, মানে খুব যে বেশি ভর্তি হচ্ছে তা না। মোটামুটি দুজনের জিনিস, গরমকাল, খুব তো বেশি শীতের জিনিস যদি না নিতে হয়, খুব বেশি জিনিসপত্র হয়ও না, কিন্তু তাও নিয়ে নিচ্ছি ব্যাগটা। এটা নিতে সুবিধা বলে, পিঠে নিতে সুবিধা হয় বলে এটা নিয়ে নিলাম। আর আরও একটা থাকবে, যেটা ওই সব সময় ক্যারি করবার জন্য একটা পিঠ ব্যাগ। পিঠ ব্যাগ তো একটা নিতেই হবে, এছাড়া আমরা আর কিছু ক্যারি করছি না। তো আমাদের দুজনেরই একটু কফি খাওয়ার শখ আছে, এবং সেটাও ব্ল্যাক কফি। আর বাইরে গেলে তো এমনই হয়ে যায় না, চাও কিনে খেতে হয় প্রায় 25 টাকা 30 টাকা দিয়ে। তার থেকে কফি তো আরও বেশি, কিন্তু কফি আমরা যেমন চাই তেমনি পাবো না। সেই জন্য প্রচুর আমি কফির পাউচ নিয়ে যাচ্ছি। সকালবেলা করে আমরা ব্ল্যাক কফি খাই, এবং ওটা আমার খেতেই হয়। ফ্যাটি লিভার ধরা পড়ার পর ওটা আমি রোজই এখন খাই, সকালবেলা উঠে ব্ল্যাক কফি।
আর ওই জন্য ইলেকট্রিক কেটেলটা নিচ্ছি। যদি কোথাও কেটেল পাই বা না পাই তা তো জানি না, অন্তত গরম জলটা করে কফিটা খাওয়া যাবে এটা ভেবেই কেটেল নিয়ে যাচ্ছে। তারপর ছোটো বাচ্চাও আছে, সে আবার সকালবেলা করে পিডিয়াশিওর খায়, তার জন্য গরম জলটা লাগবে। হয়তো হোটেলে পেয়েও যাব, কিন্তু সব জায়গাতে তো হোটেলই হোমস্টেও আছে, তো জানি না, হয়তো পেয়েও যেতাম, কিন্তু তাও রিস্ক নিচ্ছি না। একটা ছোট তো নিয়েই নিই সঙ্গে করে, কোনো একটা অসুবিধা মানে বইতে এটাতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তো মোটামুটি প্যাকিং ডান, এখনো কয়েকটা জিনিস বাকি আছে, এগুলো না কিনলে হবে না। তারপরে হয়তো রাতে গিয়ে আমার প্যাকিং পুরো ডান হবে, হওয়ার কথা। যদিও কাল বেরোবো, কালকেও কিছু না কিছু জিনিস থাকবে, কারণ রান্না করে নিয়ে যাব, সেই রান্না জিনিসপত্রগুলো প্যাক করতে হবে। সেই টুকটাক যেমন ধরুন চার্জার, তারপরে এই এক্সটেন্ডার, ফোন, এই সবই কিন্তু সেই একদম শেষ মুহূর্তে গিয়ে ভরতে হয়। দেখা যাক, চলো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আবারও চলেছে প্যাকিং এর কাজ। কিছু জিনিস ইস্ত্রি করা বাকি ছিল, সেগুলো হচ্ছে। আর আমি এমত অবস্থা একটু নেল এক্সটেনশন করিয়ে নিয়েছি। এই যে দাঁড়ান, দেখা যাচ্ছে, একদম সিম্পলের ওপর। অনেক দিন নখটা কেমন কেমন একটা হয়েছিল, আবার এটা উঠে যাবে, আবার আর করব না, আবার সেই পুজোর সময় করব। ল্যাপটপে সমস্ত ছবিগুলোকে ট্রান্সফার করছি, যত ফোনে আছে, ফোনটা খালি করে নিয়ে যেতে হবে। আর এদিকে চলছে ইস্ত্রি আর প্যাকিংয়ের কাজ, চলতে থাকুক, দেখা যাক কখন গিয়ে শেষ হয়। খাবার ব্যাগে এটা নিয়েছি একটু টিস্যু পেপার, কাপ, আর নিয়েছি থালা। খবরের কাগজ নিয়েছি, খাবারটা আমরা সবাই বিভিন্নজন বিভিন্নভাবে নিয়ে যাব, সেই জন্য খাবার এখনও ভরিনি। আমার ভাগে যেটা আছে সেটাও আমি নিয়ে যাব এই ব্যাগটাতে, আর এইগুলো এসেনশিয়াল হিসাবে নিয়ে নিয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওষুধ, এই বিভিন্ন রকমের ওষুধ নিয়ে নেওয়া। মোটামুটি কিছু এসেনশিয়াল আছে, আর এছাড়া ভিক্স ফিক্স যে লজেন্সগুলো হয় সেগুলো আছে। এটা আমি পেয়েছিলাম ভোটের ডিউটিতে, এটাও তাই, ওয়ারেসটাও তাই, রেখে দিয়েছিলাম। আর কিছু এই যে দাঁতের, তারপরে এই যে ওডোমসও একটু রয়েছে, জানি এগুলো অতটা লাগবে না, কিন্তু মোটামুটি যে ওষুধগুলো, যেমন ধরুন জ্বরের ওষুধ, পটির ওষুধ, একটু হজমের ওষুধ, গ্যাসের ওষুধ, এইগুলো মোটামুটি এসেনশিয়াল, এগুলো কিন্তু মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। এই যে খাবার জিনিস, এটা নিয়েছি আলুর দম। মিঠা একটু কাছ থেকে এসে দেখিয়ে দাও, আলুর দম, কাশ্মীরি আলুর দম। আচ্ছা, আর খবরের কাগজ, আমাদের দুটো আপেল আছে এখানে, কালকের আপেলও দেখালাম না। এই যে টিস্যু নিয়েছি, আর এখানে আছে চায়ের কাপ, আর থালা নিয়ে নিয়েছি। আমরা অনেকে আছি, প্রায় 10 জন, 3 সেট মতো থালা নিয়েছি, ছোটো ছোটো থালা। এগুলো ইউজ করবো এবং ফেলে দিতে পারবো, সেই জন্যই এগুলো নেওয়া। আর ফল নেবো বলেছিলাম, কারণ এখন অনেকটাই ফলের ওপরই থাকি আমি, এই সবার জন্য। এই যে কাঁঠালি কলা কাছে নিয়ে আসো, দেখিয়ে দাও। আর হচ্ছে এই যে বাড়িপুরে থাকি, পেয়ারা তো নিতেই হবে, তাই তো, সেই জন্য পেয়ারা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে লিচু, লিচুগুলো বেশ ভালো পাওয়া গেছে সকালবেলা। মোটামুটি এই, এবার আমি একটু গুছিয়ে ফেলি, আর কিছু নেই, মোটামুটি ব্যাগটা গোছানো হয়ে গেছে, এবার জামা কাপড় পরে বেরিয়ে পড়বো। এই যে আমরা অলমোস্ট রেডি। এত গরম যে মুখে কিছু মাখা যাচ্ছে না, সানস্ক্রিনটাই চড়িয়ে নিলাম, আর একদম সুতির দেখে একটা জামা পরেছি। এই মোটামুটি লুকস। আর এই যে এনার লুকস দেখিয়ে নাও, এই যে এনার লুকসও এই। এবার জয়মা বলে বেরিয়ে পড়তে হবে, সময় একদম আর নেই। বাবাকে ভালো করে টাটা জানালাম, 1 সপ্তাহের উপর থাকবো না, বাবা যেন দেখাশোনা করে সব কিছু। বাবার সাথে এই কথা বলা আমার নিত্য চলতে থাকে। মানুষটা শুধু সশরীরেই নেই, বাট আমার মধ্যে, আমাদের বাড়িতে যেন এখনও আছে। আর মিঠিকে টাটাটা তো বলতেই হয়। মিঠির একটু মন খারাপও হচ্ছে বটে, বুঝতে পারছি, আমারও খারাপ লাগছে। মিঠিকে ছেড়ে তো যাই না সেভাবে এতদিনের জন্য। যাই হোক, বেরোতে হবে, চলুন এবার বেরিয়ে পড়ি। অনেকগুলো ব্যাগ হয়েছে হাতে, এই খাবারের ব্যাগটা কিন্তু দুয়ারে আমাদের টোটো চলে এসেছে, আর বাদ বাকি লোকজন এইসব। মিঠি আর মা এসছে এগোতে। চলো চলো, ব্যাগগুলো তোলো। আস্তে আস্তে আস্তে। টাটা মিঠি।
চলো আজকের ব্লগ তাহলে বা এই পর্বের ব্লগ এখানেই শেষ করি। আবার কোথায় যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সেইটা নিয়ে গল্প আবার আমি পরের ব্লগে শোনাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেকেন্ড পর্বে। টাটা, নমস্কার।